আমি কি অ্যাপেল না স্যামসাং কিনলাম যে আমি ডাইরেক্ট চাঁদ দেখতে পাচ্ছি এখান থেকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে কোনো রকম ফুলদানি কালার বা ডেকোরেট হবে না বা তৈরিও হবে না। আজকের ভিডিওতে আমার বাবার দোকানে আমার যে ফুলদানি গুলো আমি তৈরি করে রেখেছি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে বিক্রির জন্য, সেইগুলোকে রাখবো। একটা জায়গা বাবা দিয়ে গেছে যেটা আমি পরিষ্কার করে রাখবো। মানে আজকে বাবার দোকান বন্ধ, বাবা গেছে বহরমপুর দোকানের মাল আনতে। ওই জায়গাটা কালকে রাতে বলেছিল যে ওই জায়গাটা পরিষ্কার করে আমি আমার ওগুলো রাখতে পারি। তো আমি এবার খুশি, এবার দোকানে রাখবো, রেখে দেখি বিক্রি হয় কিনা। আর ভিডিও তো করছি যাতে প্রচার আরো হয়, আর তার জন্য তো এখানটাই বানিয়ে নিয়েছি। এখানে এআই দিয়ে বানিয়েছি। এইগুলো অরিজিনালি সব বানানো আছে, এগুলো সব দোকানে রেখেছি। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যদি কেউ নিতে চায়। এটা হচ্ছে আমাকে আমার বন্ধু কৃষ্ণ বার করে দিয়েছে। এটা ফটো, যেটা আমরা ফটো বার করি ওই পেজের বার করানো, হেভি সুন্দর লাগছে দেখতে। ল্যামিনেট করে নিয়েছি আমি দিয়ে বাইরে দোকানে। আর এটা আমার বন্ধুর কাছে প্রিন্টার আছে, ও বার করে প্রিন্ট করে দিচ্ছে এই দুটো। আর আরেকটা বার করে দিয়েছিল A4 সাইজ জেরক্স পেজে। তো আমি কি করেছি, এইগুলো রাখার কথা ছিল দোকানে, এ দেখতে এতটাই ভালো লাগছে আমার। আমি এটা দোকানে রাখলে নষ্ট হয়ে যায় বলে আমি আমার কাছে আপাতত রেখে দিয়েছি। আর যেটা A4 সাইজ পেজে বার করে দিয়েছিল সেইটাকে আমি করেছি কি, ওটাকে একটা পিচ বোর্ডে সাটিয়ে দোকানে রেখে দিয়েছি। এখানে যে জিনিসগুলো আছে যেমন এই চাঁদটার প্রাইস পড়বে, এই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে লিস্টে। এটা অনলি হোয়াটসঅ্যাপ, কল লাগবে না এতে। আর এটাও রেডি হয়ে গেছে, ভিডিও ছেড়ে দিয়েছি, পাবলিক হয়ে গেছে। এই কটা দোকানে রেখেছি, এটাও পড়েই আছে এখন। আর এটা গিফট করেছিলাম, এই তিনটেও গিফট করা আছে। পিওপি আর ওয়াল পুট্টি দিয়ে এগুলো তৈরি হচ্ছে। এখানটায় অনেকগুলো ফুলদানি আছে যেগুলো তৈরি হয়ে গেছে, এগুলো বাস কালারের ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে দেখলে। আর ফেসবুকে দেখলে নিচে এখানে কোথাও ফলো বাটন আছে, সেই ফলো বাটনটাকে ক্লিক করে দাও। এগুলোর সুন্দর সুন্দর কালার ডিজাইন আসবে যেগুলো কোথাও নাই ইউটিউবে, আমার নিজের মাথার বুদ্ধি দিয়ে আসবে সব। আর এই বাউলটা বানিয়েছি, এটাও কমপ্লিট করতে হবে। এটা এখনো কমপ্লিট হয়নি, এটা একটু বিগড়ে গেছে, এটাকে ঠিক করতে হয় প্রথমে, তারপরে হবে। শেপটা একটু বিগড়ে গেছে, যেরকম করতে গিয়েছিলাম ওরকম হয়নি। আর এখানটায় চাঁদটা আছে, এরকম চাঁদ। ওখানে পোস্টারও দেওয়া আছে, যেমন দেয়ালে হ্যাঙ্গিং করা, মানে ওয়াল, এরকম ওয়ালে লেগে যাবে। লাইট ফাইট সব একদম রেডি আছে। আর এটাকে একটু ফিনিশিং করে কালার করতে হবে। এটার প্রাইস আমি রাখবো 150, অ্যাডাপ্টার ছাড়া। অ্যাডাপ্টার নিলে অ্যাডাপ্টার আমি দেখবো কত পড়ছে, সেরকম অনুযায়ী প্রাইস হবে। 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 12 ভোল্ট হাফ অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারে আরামসে চলে যাবে এটা। বলো, এটা চালিয়ে দেখাতে আমি এখানে ফ্যানের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। এই এই যে রুমের পুরো লাইট অফ করে দিয়েছি, শুধু একটাই লাইট জ্বলছে। এবার এটা দেখায়, লাগছে তো চাঁদ। এটার ব্রাইটনেস কমানো বাড়ানো যাচ্ছে কারণ ফ্যানে আমার সেই সিস্টেমটা দেওয়া আছে। কেমন লাগছে এবার তোমরা কমেন্ট করে জানাও। এবার পুরো চাঁদ লাগছে, পুরো রাউন্ড চাঁদ। যতটা ব্রাইটনেস কমাবো ফোনে একদম বোঝাই যায় না যে এটা আমি স্পেসে চলে এসেছি। ওয়াও, আমি কি অ্যাপেল না স্যামসাং কিনলাম যে আমি ডাইরেক্ট চাঁদ দেখতে পাচ্ছি এখান থেকে। চলো এবার যাই দোকান, আর বাকি কাজগুলো কমপ্লিট করি। আর আজকে একটা ফ্লিপকার্টে দারুণ একটা প্রোডাক্ট আসতে চলেছে, আমি খুব অপেক্ষায় ছিলাম ওটা কবে ডেলিভার হবে। তো ফাইনালি আজকে ডেলিভার হয়ে গেছে। ওটা আমি আনবক্সিং করব আমার দোকানে, ওটা সবগুলো সেট আপ করে আসি তারপরে। চলো এবার দোকান। এই জায়গাটাই রাখা হবে, দেখতে পাচ্ছ ফাঁকা, আমি আগেই করে নিয়েছি, দিয়ে ঝেড়েও নিয়েছি, সেগুলো আর দেখালাম না, ধুলোবালি আর কি দেখাবো তোমাদের। আর এইখানে সব ভর্তি করে দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম ওই ক্যামেরা আছে এখানটায়, সিসিটিভি লাগানো আছে এখানটায় ভেবেছিলাম, তো ওখানটায় কোনায় হয়ে যাবে। তো বাবা বললো এই জায়গাটা বেশ ভালো এখানটায়, ওই জন্য ঠিক আছে একদম। তো আমি এবার নিয়ে আসি উপর থেকে ওগুলো। এটা তো ভিডিওর স্টার্টিং এ বলার কথা ছিল, বাট এখন বলছি। তোমরা কেমন আছো ওটা আগে কমেন্টে জানিয়ে দিও। এ কটা ফুলদানি দোকানে নিয়ে চলে এসেছি, এগুলো এবার উপরে সাজাতে হবে। আর এই পোস্টারটা দেখি কোথায় লাগানো যায়, দেখতে হবে আগে। দোকানে তো কোথাও জায়গা দেখতে পাচ্ছি না, দেখা যাক কোথায় আগে উপরে ফুলদানি গুলো তুলে দিই। আর এটাকে একটা পিচবোর্ডে লাগিয়ে তারপরে আমি কোথাও একটা দোকানে লাগিয়ে দেবো। দোকানে জিনিস রাখছি, দাম না ফেললে হয়, তাই তলে সব কাগজ লাগিয়ে লাগিয়ে আমি দাম ফেলে দিয়েছি, কোনটার কত দাম আছে এখানে সবগুলোতে লেখা হয়ে গেছে। এবার উপরে তুলে দিলাম। প্রথমে কালো গুলো ছোট থেকে বড়, তারপরে গোলাপি, তারপরে হালকা গোলাপি, তারপরে নীল, এরকম করে সাজিয়ে দিলাম সব। দোকানের একটা কার্টুনকে সুন্দর করে কেটে পোস্টারটা সেলোটেপ দিয়ে লাগিয়ে দিলাম। এবার উপরে দুটো ফুটো করে দড়ি ভরে এখানটায় টাঙিয়ে দিলাম, যেন লোকের একটু নজরে যায়। আর তো কোথাও জায়গা পাচ্ছি না, ঠাকুরের পাশেই লাগিয়ে দিলাম।
আর এখানটায় দেখতে পাচ্ছ সুন্দর লাগছে একদম। মইটা আবার চোখে ধরছে কেন? মইটা এতক্ষণ কাজে দিল, এবার চোখে ধরছে। যার যেখানে কাজ তাকে সেখানে তখনই মানায়। এবার দেখো তো কত সুন্দর লাগছে দোকানটা। মানে ফুলদানি গুলো। আমার বাবার দোকানটা তো স্টেশনারি এন্ড গ্রোসারিজ এর, এখানটায় ডেকোরেটেড পিস খুব একটা মানাচ্ছে না। এখন তো আমি এগুলো আমার বাবার দোকানে রেখে স্টার্ট আপ করছি। পরে যখন এগুলো আরো অনেক লেভেলের আমি বানিয়ে ফেলতে পারবো, অনেক অর্ডার যখন পাবো, তখন আমার একটা পার্সোনাল দোকান হয়ে যাবে। চলো এবার ফ্লিপকার্ট থেকে কি এলো সেটা দেখা যাক। এটা হচ্ছে পুট্টিরই কাজেরই জিনিস। এটা হচ্ছে কুকিজ কাটার, যেখানে লিভস কাটার, বাটারফ্লাই কাটার, ফ্লাওয়ার কাটার, স্টার কাটার, বিভিন্ন ধরনের সাইজের আছে, যেমন ডটেড টুলস আছে অনেকগুলো। আমার অনেকটা হেল্প হবে, এগুলো আমি অনেক মানে যেমন তেমন করে আর কাজ চালিয়ে নিচ্ছিলাম, এবার আমার অনেকটা হেল্প হবে। আর এটা অর্ডার করতে আমার অনেক ঝামেলা লেগেছে, অনেক টাকা লস হয়ে গেছে। আপাতত আমি এটা পরের ভিডিওতে বলবো যে কি হয়েছিল না হয়েছিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো নেক্সট অনেক রকম ফুলদানির কালার ডিজাইন দেখার জন্য। বাই বাই। আর তার জন্য এখানটা আমি বানিয়ে নেব। ওই পড়ে যাচ্ছে।